পুষ্টিগুণে ভরপুর ক্যাপসিকামের এই নিরামিষ রেসিপিটি বানিয়ে দেখুন। দুটো রুটি বেশি খাবেন আর ভাত হলে কটা ভাত বেশি খাবেন, এতটা ভালো হয় খেতে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ক্যাপসিকামের নিরামিষ। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 4টে ক্যাপসিকাম নিয়েছি, তবে ক্যাপসিকামগুলো কিন্তু যেগুলো তরকারি খেতে হয় সেই ক্যাপসিকামগুলো কিন্তু এইরকম 3 মুখ হয়, আর যেগুলো স্যালাড হিসাবে খায় সেগুলো কিন্তু 4 মুখ হয়। তাই অবশ্যই কেনার সময় দেখে কিনবেন। যেগুলো সবজি খাওয়ার জন্য কিনলে তাহলে 3 মুখ আলা ক্যাপসিকাম কিনতে হবে, এগুলো কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। এখন এই ক্যাপসিকামটাকে কেটে নেব। তো এখানে আমি দেখুন এইভাবে কেটে বীজটাকে বাদ দিয়েছি। আর তারপরে আমি ক্যাপসিকামটাকে এইভাবে কেটে নেব, খুব বেশি বড় বড় করে কাটবো না। অনেকে কিন্তু খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা ক্যাপসিকাম খেতে চায় না, তাই এইভাবে রান্না করলে বাচ্চারাও খেয়ে নেবে, বুঝতে পারবে না। তবে আমার কিন্তু খুব ভালো লাগে ক্যাপসিকাম। তো দেখুন এখানে আমি এইভাবে ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি। রেসিপিটা ভীষণই সহজ আর সিম্পল, তবে খেতে কিন্তু দারুণ হয়। ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। রাতের ডিনারে বানালে দুটো রুটি বেশি খাবে সবাই, এতটা ভালো হয় খেতে। এখানে আমি সবগুলো কেটে নিয়েছি, এখন এগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আর দেখুন আমি কিভাবে কেটেছি আরেকবার দেখিয়ে দেব। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প করে একটু চীনা বাদাম। বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব। যেহেতু নিরামিষ রান্না করেছি সেই কারণে কিন্তু একটু বাদাম দিলে খেতে ভীষণই ভালো হবে আর গ্রেভিটাও ভালো হবে। তো দেখুন বাদামটাকে এইভাবে লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে। বাদাম হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। যেহেতু ক্যাপসিকামের পরিমাণ কম সেই কারণে আমি ঝালের পরিমাণটা কম রেখেছি। দিয়েছি হাফ চামচ গোটা জিরা, হাফ চামচ দিয়েছি গোটা ধনিয়া। এখন লো ফ্লেমে ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ ছাড়তে থাকবে। তখন এখানে 2 চামচ সাদা তিল দিয়েছি। তিলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তিল ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই তিলটা সবার শেষে দিতে হবে। দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এখন এগুলোকে ঠান্ডা হতে দেব। এখানে দেখুন এই কড়াইতেই দিয়েছি আমি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর অল্প করে একটু গোটা জিরে দিয়েছি। জিরেটাকে খুব ভালো করে ভেজে নেব। তারপরে এখানে দেব টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে দিয়েছি। টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে এই রেসিপিতে। আর তারপরে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে খুব ভালো করে টমেটোটাকে 2 মিনিট ভেজে নেব। এতে টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে, টমেটো নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এখানে টমেটো ভেজে নিয়েছি 2 মিনিট। টমেটো এখানে নরম হতে শুরু করেছে। এখন দিয়েছি এখানে 1 চামচ আদা। আদাটাকে আমি থেতো করে দিয়েছি এখানে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো, আর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না। তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। লোতে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এখানে দেখুন সেই ভাজা মশলা ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা চাইলে বাদামের খোসাটাকে এইভাবে তুলে নিতে পারেন। এখন এই মশলাটাকে গুঁড়ো করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা মশলা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু গুঁড়ো করবেন, ঠান্ডা না হলে গুঁড়ো করতে যাবেন না। এখন এই মশলাটাকে দেখুন এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এটাকে সাইডে রেখে দেবো। আর এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি।
এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর টমেটো কিন্তু একদমই গলে গিয়েছে, দেখুন। এইভাবে একটু খুন্তি দিয়ে এটাকে চেপে চেপে দিতে হবে, তাহলে টমেটো একদমই ম্যাশ হয়ে যাবে। এখন এখানে সেই ভাজা মশলাটা দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু বাদাম দিয়েছি সেই কারণে কিন্তু মশলাটা শুকিয়ে যাবে, তাই অল্প করে জল দিতে হবে, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু মশলাটা ভেজেই দিয়েছি, খুব বেশি কষানোর দরকার হবে না। মশলার থেকে যখনই দেখবেন এইভাবে তেল ছেড়ে দিয়েছে, তখনই বুঝবেন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়েছি কয়েক দানা চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু নিরামিষ, তারপরে আবার টমেটো দিয়েছি দুটো, সেই কারণে একটু চিনি দিলে টেস্টটা ভীষণই ভালো হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে অল্প করে জল দিতে হবে, খুব বেশি জল দেবেন না। এইভাবে হাফ কাপ মতন জল দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দেব। এদিকে দেখুন, আমি আলাদা একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়েছি 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি না হলে বাটারও দিতে পারেন। তারপরে দিয়েছি একটু লবণ অল্প করে, তারপরে সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। এখন এই ক্যাপসিকামটাকে 2-3 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা যখন দাগ হতে শুরু করবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। খুব বেশি ভাজা বা খুব বেশি রান্না হয়ে গেলে এর পুষ্টিগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। এইদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে দেব 1 চামচ কাসুরি মেথি। মেথিটাকে হালকা ড্রাই রোস্ট করে নিলে ভালো হবে। তারপরে হাত দিয়ে এইভাবে ডলে দিয়ে দিয়েছি। এরই সঙ্গে দিয়ে দিয়েছি ভেজে রাখা সেই ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটাকে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রান্না করব 3-4 মিনিট। খুব বেশি রান্না করলে হবে না কিন্তু, তাহলে নরম হয়ে যাবে, বেশি রকম খেতে ভালো লাগবে না। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, আর কালারটাও কত সুন্দর হয়েছে। এখানে দিয়েছি একটু ধনেপাতা কুচি, হাতের কাছে থাকলে দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এখানে কিন্তু আমাদের নিরামিষ ক্যাপসিকামের তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। বন্ধুরা, এখানে একটা কথা বলি, যদি রেসিপিটা দেখে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।